নমস্কার, আরও একটা রেসিপি আপনাদের জন্য। কিছুদিন আগে গিয়েছিলাম একটা বিয়েবাড়িতে। সেখানে স্টার্টার আইটেমে ছিল চিকেন সাটে। সেই রেসিপিটাই আপনাদের সাথে আজ এই ভিডিওতে শেয়ার করব। দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। বোনলেস কিছু চিকেন পিস নিয়েছি, ম্যারিনেট করব। নুন, কাশ্মীরি রেড চিলি পাউডার, আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট, 1 চামচ ভিনিগার দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নেব। নিয়ে এটাকে 1 ঘন্টা রেস্টে রেখে দেব। যত বেশিক্ষণ সময় ধরে এটাকে রাখা হবে তত কিন্তু চিকেন পিসগুলো সফট হয়ে যাবে এবং ভিতরের যে জুসিনেসটা সেটা কিন্তু বজায় থাকবে। নতুন ধরনের একটা রেসিপি শেয়ার করছি, তো অবশ্যই একবার বাড়িতে বানাবেন এবং কেমন হয়েছে জানাবেন। তো চিকেন তো রেস্ট করতে রেখে দিয়েছি, আর এদিকে আরও কয়েকটা উপকরণ লাগবে, যেমন ধরুন পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো, সেগুলোকে এইরকমভাবে কেটে নিয়েছি। আর টমেটোর যে দানাগুলো সেগুলো কিন্তু ফেলে দিয়েছি। এবারে নেব এরকম কিছু স্কিওয়ার যদি না থাকে বাড়িতে টুথপিক দিলেও কিন্তু হবে। স্কিওয়ারের মধ্যে প্রথমে ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো একটা একটা করে এইরকমভাবে গেঁথে নেব। তারপর চিকেনের যে পিসগুলো ম্যারিনেট করা ছিল, যেহেতু 1 ঘন্টা ম্যারিনেশনে ছিল, অনেকটাই কিন্তু সফট হয়ে গেছে, সুতরাং রান্না করতে বেশি সময় লাগবে না। তো আমি এখানে 2টো করে চিকেনের পিস দিচ্ছি। আপনারা কিন্তু নিজেদের ইচ্ছা মতো করতে পারেন, স্কিওয়ার না দিয়ে টুথপিক দিয়ে সেখানে ছোট ছোট করেও কিন্তু করতে পারেন। সেখানে একটা করে চিকেন পিস দিলেই কিন্তু হয়ে যাবে। তো শেষে আরও একবার টমেটো, পেঁয়াজ, ক্যাপসিকাম এইরকমভাবে দিয়ে একটা একটা করে তৈরি করে নিচ্ছি। এত দূর পর্যন্ত যদি রেসিপিটা দেখে থাকেন আর যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে যাবেন। সমস্ত চিকেনগুলোকে এইরকমভাবে সাজিয়ে আমি স্টিকগুলোকে তৈরি করে নিয়েছি। এরপর একটা ব্যাটার তৈরি করতে হবে, তার জন্য আমি পরিমাণ মতো ময়দা এখানে নিয়ে নিচ্ছি। ময়দা আমি 4 চামচ নিয়েছি, আর কর্নফ্লাওয়ার নেব 2 চামচ। আর তার মধ্যে একটু নুন, একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে শুকনো উপকরণগুলোকে মিক্স করে নিলাম। তার মধ্যে একটা কাঁচা ডিম দিয়ে দেব। কাঁচা ডিম দিয়ে প্রথমে একটুখানি ফেটিয়ে নেব। তারপর যতটা পরিমাণ জল লাগবে সেই পরিমাণে অল্প অল্প করে জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করতে হবে, যাতে চিকেনের মধ্যে ব্যাটারটা কিন্তু পাতলা করে লেগে থাকে। খুব বেশি মোটা করলেও কিন্তু খেতে ভালো লাগবে না, আর খুব বেশি পাতলা হয়ে গেলেও কিন্তু চিকেন থেকে বেরিয়ে যাবে। তো একটা একটা করে চিকেন স্টিক নেব, নিয়ে তার মধ্যে ব্যাটারটাকে এইরকমভাবে ডুবিয়ে দেব। চিকেনের সব দিকেই যাতে ব্যাটারটা সমানভাবে লাগানো হয় সেটা একটু খেয়াল রাখতে হবে। এইরকমভাবে দেখুন আমি চামচের সাহায্যে ব্যাটারটাকে চিকেনের মধ্যে লাগিয়ে নিলাম। তারপর অতিরিক্ত যে ব্যাটারটা ঝরিয়ে ফেলে দিয়ে রিফাইন্ড অয়েলের মধ্যে এটাকে ফ্রাই করতে হবে। তো একটু ফ্লেমটাকে লোতে রাখবেন, না হলে কিন্তু পুড়ে যাবে। তেল থেকে ভালো করে ভেজে নিয়ে ছেঁকে তুলে নিচ্ছি এগুলো দেখুন এইরকমভাবেই কিন্তু খাওয়া যায় স্টার্টার আইটেম হিসেবে। তো এইরকমভাবেই আপনারা সাজিয়ে এটাকে সার্ভ করতে পারেন, ভীষণ ভালো খেতে লাগে। কিন্তু আমি এখানে এটাকে গ্রেভি করব, তো সেই জন্য ফ্রাই প্যানে 1 চামচ তেল দিয়ে তার মধ্যে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, টমেটো পিউরি, সয়া সস, চিলি সস আর অল্প একটু জল দিয়ে একটা গ্রেভি তৈরি করে নেব। অল্প একটু চিনি দেব, যেহেতু সয়া সসের মধ্যে একটু নুন থাকে, সেটাকে ব্যালেন্স করার জন্য। তো 2-3 মিনিট এইরকমভাবে নাড়াচাড়া করলেই কিন্তু গ্রেভিটা একদম তৈরি হয়ে যাবে। এর মধ্যে এবারে যে চিকেন স্টিকগুলো ফ্রাই করে রেখেছিলাম সেগুলোকে এর মধ্যে একে একে দিয়ে দেব। এখানে কিন্তু চিকেনের বদলে আপনারা পনির দিয়েও করতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু ভীষণ ভালো লাগবে। চিকেন এবং পনির দুটো দিয়েই কিন্তু করা যায়, বা কোনো মাছের পেটির অংশ দিয়ে ছোট ছোট করে টুকরো করেও এটা করতে পারেন। তো এটাকে জাস্ট এইরকমভাবে একটুখানি ফ্রাই প্যানটাকে নাড়াচাড়া করে নেব, আর গ্রেভিটা যাতে দুদিকেই ভালো মতো লেগে যায় সেই জন্য একটু উল্টে পাল্টে দেব। ব্যাস, রান্না কিন্তু একদম কমপ্লিট। তো দেখুন, দুভাবেই এটাকে খেতে পারেন, চিকেন সাটে ফ্রাই হিসেবেও খেতে পারেন, গ্রেভি হিসেবেও কিন্তু খেতে পারেন। ভীষণ ভালো লেগেছে আমার, আমি তো প্রথমবারই ট্রাই করলাম। আপনারাও অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখুন, আর কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ তাহলে এই পর্যন্ত, আর ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।